হাতে আর ৪৮ ঘন্টাও বাকি নেই। তার আগে কাউন্টিং ডে স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠকে বসল তৃণমূল বিজেপি দুই দলই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করে কাউন্টিং এজেন্টদের একাধিক নির্দেশ দিলেন, তখন মেচেদায় তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যবস্থা করা হলো বিশেষ প্রশিক্ষণের। এদিন মেচেদার বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট ৩৫টি কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, আগামী পরশুদিন কাউন্টিং আছে, পার্টির নিজস্ব ব্যাপার, এমনি নর্মালি যা হওয়ার কাউন্টিংয়ে সব বিষয়গুলো সম্পর্কে বলেছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এসেছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। এটা আমাদের খুব প্রয়োজন ছিল। বিগত দিনের ২১ সালের যে আমরা অভিজ্ঞতা থেকে বুঝছি যে এটা খুব দরকার ছিল এবং এটাতে আমাদের অনেক সুবিধা হবে। বৈঠকের নেতৃত্বে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, এই বৈঠক থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো সরকারি কর্মী, কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। প্রতিপক্ষ দলের কোনো এজেন্টও যদি এই পদাধিকারী কেউ হন, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে বেরোনো যাবে না। কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে তো ব্যবহার করা যাবে না, এটা তো নির্বাচন কমিশনের বহু আগের তাদের মতামত, এবং তারা বহু আগে এটা ক্লিয়ার করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে সবার কাছে। তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভলি করা বা এখনো করে তারা তৃণমূল কংগ্রেস, তাদের বা তাদের পরিবারের কেউ তো স্বাভাবিকভাবে তারা যদি গণনায় থাকে তো তারা তো বায়াস, প্রথম থেকেই বায়াস তারা, তো স্বাভাবিকভাবে তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে রাখা যায় না, উচিত না রাখা। প্রত্যেকটা ব্যাপারেই আমরা দেখছি ইলেকশন কমিশন তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে, মনে হচ্ছে ওপর থেকে কেউ তাদের ইনস্ট্রাক্ট করছে। এই যে হিজ মাস্টার্স ভয়েস, সেটা কে? ইলেকশন কমিশন যে আজকে তাদের নিরপেক্ষতা হারালো, তারা আস্তে আস্তে একটা দলীয় সংস্থায় পরিণত হয়ে গেল, যার জন্যে আপনারাও এটা কি আজ থেকে 7 দিন আগে জানতেন যে কাউন্টিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা? তাদেরকেও বললো, তখন তারা উঠে পড়ে লাগলো। এদিন দুর্গাপুর সিটি সেন্টারে বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, বোলপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করে বিজেপি। আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কোনো রকমের কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে। তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্য জুড়ে। শ্রী ভূপেন্দ্র যাদবজি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বনসলজি, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ওনারা গতকাল থেকে শুরু করেছেন। প্রায় 10টি স্থানে গিয়ে ওনারা প্রার্থীদের, এজেন্টদের, আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন তৃণমূলকে আমরা শেষ যুদ্ধেও আর কাউন্টিংয়ের দিনেও ছাড়বো না। যে অপচেষ্টা জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন এবং এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা করতে চাইছিলেন, তারা আবার বড়সড় ধাক্কা খেয়েছেন। গণনা শেষ ভরসা তাদের, যদি বিজেপিকে 30 থেকে 40, সেই জন্য তারা কাউন্টিংয়েও শেষ চেষ্টা করছেন এবং এই ধরনের একটা অপকীর্তি করতে গেছিলেন। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের পাশাপাশি, অফিসারদের পাশাপাশি এখানে অবশ্যই রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা থাকবেন। শুক্রবার নিউটাউনের একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বিজেপি। 28 জন প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর পাশাপাশি শিলিগুড়িতেও উত্তরবঙ্গের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে বিজেপি। এরপর শনিবার একাধিক জেলায় হলো এই প্রশিক্ষণ বৈঠক। বিটন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।